নমঃ শিবায়, হর হর মহাদেব। আজ গীতা নিয়ে আলোচনা করব। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের মধ্যে 90% সনাতনী হিন্দুরা গীতা বলতে শুধুমাত্র ভগবদ্গীতাকেই বোঝে। কিন্তু আমাদের সমগ্র সনাতন শাস্ত্রে অনেক রকমের গীতা রয়েছে, প্রায় 300-রও বেশি, 400-500 এরকম অনেক রকমের গীতা কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে রয়েছে। যেরকম শিব গীতা, ঈশ্বর গীতা, বশিষ্ঠ গীতা, পার্বতী গীতা, এরকম নানা রকম গীতা কিন্তু আছে। বিভিন্ন সময়ে অন্যান্য দেবদেবী বা ঋষি মুনিদের কথোপকথনের মাধ্যমে যে জ্ঞান প্রকাশ পেয়েছে সেগুলিই কিন্তু গীতা। গীতা অর্থাৎ গায়ন করা বা গান করা। গায়নের মাধ্যমে যে জ্ঞান দেওয়া হয় সেটিকেই গীতা বলা হয়। যেরকম অর্জুনকে শ্রীকৃষ্ণ গায়নের মাধ্যমে জ্ঞান দিয়েছিলেন সেটা ভগবদ্গীতা বলে আমরা জানি। কিন্তু সবথেকে প্রাচীন যে গীতা সেটা হচ্ছে ঈশ্বর গীতা। ঈশ্বর গীতার জ্ঞান সর্বপ্রথম সবার ঈশ্বর পরমেশ্বর সদাশিব ব্রহ্মা বিষ্ণু সহ অন্যান্য ঋষি মুনিদের শুনিয়েছিলেন। সেই ঈশ্বর গীতার জ্ঞানটাই পরবর্তীকালে দাপর যুগে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন। ওই জ্ঞানটাই শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা জ্ঞান দিচ্ছিলেন তখন তিনি কিন্তু সেই পরমেশ্বর শিবের সাথেই যোগযুক্ত ছিলেন। মানে তিনি ভিতরে অভ্যন্তরীণভাবে শ্রীকৃষ্ণ শিবের সাথে কানেক্ট হয়ে কিন্তু সেই জ্ঞানটা দিয়েছিলেন, সেই একই জ্ঞান। এই কারণেই কিন্তু ভগবদ্গীতাকে উপনিষদের সার বলা হয়, কারণ ভগবদ্গীতার মধ্যে আত্মজ্ঞান রয়েছে। উপনিষদের মধ্যেও বেদে সেই আত্মজ্ঞানই রয়েছে। আর এই আত্মজ্ঞান সর্বপ্রথম দিয়েছিলেন কিন্তু পরমেশ্বর শিব ঈশ্বর গীতায়। সেই ঈশ্বর গীতার জ্ঞানটাকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে শ্রীকৃষ্ণ একটু বাড়িয়ে চাড়িয়ে ভগবদ্গীতার মধ্যে বলেছে, সেই একই জ্ঞান। এই কারণে ঈশ্বর গীতা ও ভগবদ্গীতার মধ্যেও কিন্তু অনেক মিল পাওয়া যায়। এবং ঈশ্বর গীতার 11 অধ্যায়ের শেষে কিন্তু এরকম বলা আছে যে এই জ্ঞানটা পরবর্তীকালে ভগবান নারায়ণ কিন্তু প্রচার করবে, এটা কিন্তু বলাই আছে। এই আদেশ কিন্তু পরমেশ্বর শিবই দিয়েছিলেন। সেরকমই ত্রেতা যুগে কিন্তু শ্রীরামকেও পরমেশ্বর শিব গীতার জ্ঞান দিয়েছিলেন। সেখানেও সেই বৈরাগ্যের জ্ঞানই রয়েছে, আত্মজ্ঞানই রয়েছে, শিব জ্ঞানই রয়েছে। কিন্তু বর্তমানে সকলে গীতা বলতে শুধুমাত্র ভগবদ্গীতাকেই জানে। কিন্তু পদ্ম পুরাণের মধ্যে বলা আছে ভগবদ্গীতার ওই 18টা অধ্যায় পরমেশ্বর সদাশিবের শরীরেরই অঙ্গ। পরমেশ্বর সদাশিবের 5 মুখ ভগবদ্গীতার প্রথম 5টা অধ্যায়, তারপরের 10টা অধ্যায় পরমেশ্বর সদাশিবের 10টা হাত, এবং 16 নং অধ্যায়টি হলো শিবের পেট, এবং লাস্টের 2টি অধ্যায়, শেষ 2টি অধ্যায় পরমেশ্বর সদাশিবের 2টি চরণ। এইভাবে কিন্তু পদ্ম পুরাণে পরমেশ্বর শিবেরই শরীরের অংশ কিন্তু ভগবদ্গীতা বলা হয়েছে। এই কথা নিয়ে যদি কারোর দ্বিমত থাকে বা ভগবদ্গীতা যে শিবের শরীরেরই অঙ্গ এই নিয়ে যদি কারোর কোনো অবজেকশান থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আপনাদের সাথে আমি আলোচনায় বসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, সকলে যাতে সত্যিটা জানতে পারে। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব লিখবেন। নমঃ শিবায়, হর হর মহাদেব।